এবার তোমাদের দুজনের কার প্রদীপটা আগে জ্বলে দেখা যাক। জ্বলেছে জ্বলেছে, আমার প্রদীপটা জ্বলেছে। জ্বলেছে যখন মাটি খুঁড়ে দেখো কি পাও। লোহার মুকুটও পেতে পারো। পরিহাস করো না বন্ধু, যাই পাই না কেন তাতে মহর্ষির আশীর্বাদ মিশে থাকবে। দেখি, পেয়েছি। পেয়েছো? কি পেয়েছো? লোহা? হ্যাঁ, এটাও তো একটা মুকুটি মনে হচ্ছে। নিশ্চয় লোহার। তুলে দেখো, তুলে দেখো, জং পড়ে থাকলে বুঝবে এক নির্ঘাত লোহা। না না না, এটা তো রূপোর বলেই মনে হচ্ছে। যাই হোক, আশীর্বাদ শিরোধার্য। হ্যাঁ 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 হ্যাঁ, রূপই বটে, তবে আমার থেকে উৎকৃষ্ট। হ্যাঁ, আচ্ছা বন্ধু, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? এর থেকে আমি একটাই শিক্ষা পেলাম। কি শিক্ষা বন্ধু? মহর্ষিরা উপহার দেন পদাধিকার দেখে। বুঝলাম না। যেমন ধরো তুমি মন্ত্রীপুত্র, তাই সেনাপতি পুত্র সুধীরের থেকে তোমার উপহার কিছুটা হলেও ভালো। তার মানে বন্ধু, তুমি বলতে চাইছো রাজপুত্র বলে তোমার উপহার আমাদের থেকে শ্রেয় হবে? নিশ্চয়ই। এই দেখো, এই দেখো, এই দেখো, আমার হাতের প্রদীপ জ্বলে উঠেছে। তাহলে এবার মাটি খুঁড়ে দেখো বন্ধু। মাথা কি আছে? খারাপ। কেন? ও কথা বলছো কেন? এখানে মাটি খুলে আমি সোনার মুকুট পাবো। তামার পর রূপোর পর সোনা। সে তো ভালো কথা। আমি রাজপুত্র, সামান্য একটা সোনার মুকুটের জন্য মাটি খোঁড়া আমার শোভা পায় না। তবে প্রদীপ হাতে এগিয়ে যাই, যত এগোবো তত ভালো উপহার পাবো। বলা যায় না, দুর্মূল্য কোহিনূর হীরেও পেয়ে যেতে পারি। সেটাই হবে রাজকীয় উপহার। কিন্তু বন্ধু, বেশি লোভ করা ভালো নয়। হীরে পাওয়া রাজপুত্রের অধিকার, এতে লোভের কি আছে? আমাদের কথা শোনো বন্ধু। বুঝেছি, আমার শ্রেষ্ঠত্ব তোমরা মানতে পারছো না। তা নয় বন্ধু, তা নয়। তুমি আমাদের ভুল বুঝছো। আমরা একটা গুহার মুখে এসে পৌঁছেছি। দাঁড়াও, ভেতরে নিশ্চয়ই গুপ্তধন আছে, না থাকলে হাতের প্রদীপ